টিম বাংলাদেশের জন্য #11 বিদায় নিবে রেড হক্স। এটা মন ভেঙে যাওয়া অনেক অডিয়েন্স যারা এই মুহূর্তে বেশ বাজেভাবেই নিজেদের আমাদের কিন্তু সেই বাংলাদেশের গৌরবকে দেখতে পাচ্ছি ফ্লিকার রাইট নাও। অনেকটা কিন্তু ঠান্ডা মাথা রয়েছে, তবে আরডিএ জুনিয়র মজার বিষয়টা হচ্ছে ফ্লিকার কিন্তু এবার মাস্ক পরে নেই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ গাইস তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও আলহামদুলিল্লাহ। ওয়েট, তোমরা কি সত্যি ভালো আছো? আমি জানি যে তোমরা ভালো নাই এন্ড আমারও সেম অবস্থা। কারণ ভাই গতকালকে যে হৃদয় বিতরক ঘটনা আমাদের প্রতিটা বাঙালির সাথে ঘটছে, আমাদের টিম, আমাদের প্রতিটা বাঙালির টিম, আমাদের প্রতিটা বাঙালি গেমারের টিম, আমাদের প্রতিটা বাঙালি ফ্রি ফায়ার প্লেয়ারের টিম আরএসকে যেভাবে পয়েন্ট টেবিলে হারতেছিল, বিশ্বের মঞ্চে যেভাবে ডাউনের দিকে যাচ্ছিল, অবভিয়াসলি এতে মন খারাপ হওয়ারই কথা, অবভিয়াসলি এতে মুড খারাপ হওয়ারই কথা, খারাপ থাকারই কথা। তবে সবকিছুর পরে গেছে তারা যে অতটাও খারাপ খেলছে বিষয়টা কিন্তু মোটেও এমন না। তারা এই প্রথমবারের মতো বিশ্বের মঞ্চে এক্সপিরিয়েন্স গেইন করতে গেছে, সেই অনুসারে তারা অনেক ভালোই খেলছে, অনেক ভালো খেলছে। বিষয়টা এমন না যে তারা বিশ্বের মঞ্চে এর আগে অনেকবার খেলছে, তাদের আগে থেকে অনেক এক্সপিরিয়েন্স আছে এন্ড এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তারা খারাপ কেন করতেছে এই নিয়ে আমাদের মনে একটা আক্ষেপ থাকবে। তবে এরকমের কোনো আক্ষেপ রাখার কোনো দরকার নেই, তারা কিন্তু যথেষ্ট থেকে বেশি ভালো পারফরমেন্স করছে। আর তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওটা ফুল দেখলে, তারপরও তারা আর একটু আই থিঙ্ক ভালো করতে পারতো, কেন করতে পারে না এইসব কিছু আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তবে এর জন্য তোমাদের আজকের ভিডিওটা ফুলই দেখতে হবে। যাই হোক, ভিডিওটি ফুল দেখো, তাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা, বুঝতে পারবা পুরোপুরি কি হয়েছিল গতকালকে আরএসকে টিমের সাথে, কি হয়েছিল আরএসকে ব্লেডের সাথে, কি হয়েছিল আরএসকে ফ্লিকারের সাথে। কারণ আমরা সবাই জানি যে ফ্লিকার একাই করে ফেলে 8টা 10টা 15টা পর্যন্ত কিল, আর সেখানে ওরা কালকে পুরো ওয়ার্ল্ডের মঞ্চে পুরো টিম মিলে 2টা 3টা 4টা 5টার বেশি কিল পেতেছিল না। আসলে কেন পাইতেছিল এই বিষয়ে গাইস আমি যতটুকু রিসার্চ করে বুঝলাম, তারা ওই জায়গায় যাওয়ার পরে গেরিনার পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন ডিভাইস পেয়েছে এন্ড ওই ডিভাইসের মাঝে তাদের গেম প্লে করা লাগছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স, উইদাউট এনি ট্রায়াল ম্যাচ। হ্যাঁ, হয়তো বা ট্রায়াল ম্যাচ তারা খেলছে, 2-1টা ম্যাচ খেলছে, বাট আমি মনে করি বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্স করার জন্য 2-1টা ট্রায়াল ম্যাচ মোর দ্যান এনাফ না। যাই হোক, তোমরা ফুল বিশ্লেষণটা ভিডিও লাস্টের দিকে পেয়ে যাবা। এখন আসো ভিডিওর মেইন পয়েন্টে গাইস। এখন বর্তমানে কিন্তু আরএসকে টিমের অবস্থা বেশি ভালো না, তারা খুবই খারাপ অবস্থায় আছে এন্ড তোমরা সবাই আজকের ভিডিওতে প্রমিস করবা, প্রমিস তারা যদি হেরে দেশে আসে, মানে হারার পরে দেশে আসে, তাইলেও তোমরা সেম সাপোর্টটাই করবা যেই সাপোর্টটা এখন বর্তমানে তাদেরকে করতেছো। ভাই আমাদের দেশের ভাই, আমাদের জাতের ভাই, আমাদের গেমিং কমিউনিটির ভাই, আমরা সাপোর্ট করব না কে করবে বলো? ওরা আমাদের জন্য লড়াই করতেছে, এটা দেশের লড়াই, দশের লড়াই, তোমার লড়াই, আমার লড়াই, আমাদের হয়ে ওরা লড়াই করতেছে। অবভিয়াসলি ওরা ওদের বেস্টটা দিয়ে চেষ্টা করতেছে, তারপরে যদি ওরা ফেল হয় এতে ওদের কিছু করার নেই, এটা ভাগ্যের পরিহাস। যাই হোক গাইস, টপিকে আসতেছি, একটু ওয়েট। একটা স্পন্সর আছে, স্পন্সরটা শেষ করে আমি মেইন টপিকে ঢুকতেছি। গাইস, বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম অনেক্সবেট, এখানে আপনি মাত্র 500 টাকা ডিপোজিট করে 50,000 টাকা পর্যন্ত জিতে নিতে পারেন একদম ফ্রিতে। মাত্র 2 মিনিটে পেয়ে যাচ্ছেন ডিপোজিট এবং উইথড্র। অবিশ্বাস হলো সত্য, এর জন্য আপনাকে অল্প কিছু জিনিস ফলো করতে হবে। প্রথমত পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় অবশ্যই ব্রোদা75 ব্যবহার করুন এবং 500 টাকা ডিপোজিট করুন। শুধুমাত্র 500 টাকায় ডিপোজিট করবেন এবং একটু পরে চেক করবেন, দেখবেন অ্যাকাউন্টে 50,000 টাকা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই টাকা দিয়ে আপনি বেটও করতে পারেন, আবার উইথড্র করে নিতে পারেন, এটা অ্যাকাউন্টে আপনার। আবার আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে টাকা ইনকাম করতে পারেন, রয়েছে জন্মদিন বোনাস। যাই হোক, তো পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই যান এন্ড রেজিস্ট্রেশন করে ফেলে। হোয়াটএভার গাইস, এখন আসো মেইন পয়েন্টে। তোমরা আজকের ভিডিওতে দেখাই দেবো আরএসকে টিমকে তোমরা কতটুকু ভালোবাসো, কমেন্ট করবা উড়াদুরা ফুল সাপোর্ট আরএসকে, ফুল সাপোর্ট আরএসকে, উড়াদুরা কমেন্ট করবা, উড়াদুরা কমেন্ট করবা। তোমাদের কমেন্ট হবে কি ওরা ডিমোটিভেট হবে না, মোটিভেট হবে, যাতে করে ওরা নেক্সট ম্যাচগুলোতে আই থিঙ্ক ভালো কিছু করতে পারে। আশা করি, প্রত্যাশা রাখি ওরা ভালো কিছু করবে। তবে যদি ওরা ভালো কিছু না করতে পারে, আমরা ওদের সাথে আছি। এখন বর্তমানে যতটুকু সাপোর্ট ওদেরকে দিতেছি, ওরা যদি হেরেও দেশে আসে তারপর ওদেরকে সাপোর্ট করবো নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য অবভিয়াসলি। যাই হোক, তোমরা এই সব কিছু অবভিয়াসলি মাথায় রাখবা, কখনো হেড কমেন্ট করবা না ভাই, হেড দিবা না, এতে করে ডিমোটিভেট হয়। এখন আসলে মেইন পয়েন্টে, কেন ওরা ভালো পারফরমেন্স করতে পারে নাই, এর কারণ হচ্ছে ডিভাইস। এন্ড ডিভাইস নিয়ে তানবীর ভাই একটা কথা বলছিল, ওই ক্লিপটা তোমরা ফার্স্ট অফ অল একটু দেখো। আমরা নতুন ডিভাইস পেয়েছি এবং সেইখানে আমাদের যে নরমাল কাস্টম হোড এবং যে আইডি লগইনস, তো সবগুলা নিয়ে আমরা মোটামুটি ভালোই প্র্যাকটিস করেছি। আচ্ছা, আমি ফেসবুকে দেখছিলাম যে ডিভাইস নিয়ে অনেকে লিখছিল যে এতদিন তো এক ধরনের ডিভাইসে খেলা হয়েছে, এখানে অবশ্যই অনেক প্রযুক্তিগতভাবে অনেক আগানো ডিভাইস পাওয়া হয়েছে, তো সেটা কি আসলে খেলায় কোনো প্রভাব ফেলবে কিনা? খেলায় প্রভাব ফেলবে, কারণ হচ্ছে কি বলে, আমরা প্র্যাকটিস করার জন্য মাত্র একদিন সময় পেয়েছি, বাট একদিনে আসলে প্র্যাকটিস করে এত বড় স্টেজে খেলা এটা অনেক হার্ড। যাই হোক গাইস, সবকিছুর পরে আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, হারলো আরএসকে, জিতলো আরএসকে, সবকিছুর পরে আরএসকে লাভ ফরম, আরএসকে সাপোর্ট, আরএসকে। এখন গাইস, আমি তোমাদেরকে পার্সোনালি কিছু কথা বলি ভিডিও রিলেটেড, শুনো তোমরা। এই যে ক্লিপসটা, এই ক্লিপসটা কিন্তু চাইলে আমি ভিডিওর ফার্স্টেও লাগাইতে পারতাম, বাট কেন লাগাই নাই? কারণ আমি এটা ফলো করি যে আমার ভিডিওতে যদি আমি অন্য মানুষের ক্লিপস বেশি বেশি ইউজ করি, বড় বড়
করা ইউজ করি তাহলে তো এই ভিডিওটা আর আমার থাকলো না। যার ক্লিপস আমি ইউজ করলাম তারই হয়ে গেল বা তার হয়ে গেল ভিডিওটা, দ্যাটস ওয়াই আমি ক্লিপস একটু কম ইউজ করি বা ক্লিপস ইউজ করলে আমি আমার ভিডিও লাস্টের দিকে ইউজ করি। এই কারণেই এই জিনিসগুলো আমি তোমাদেরকে মনে করাই দিচ্ছি বা তোমাদের সামনে তুলে ধরতেছি, কারণ তোমরা ভিডিও দেখলে ফার্স্টের দিক থেকে দেখেই চলে যাও। এন্ড তোমরা আজকে থেকে আমার ভিডিওটা ফুল দেখবা, আর ফুল না দেখতে পারলে অন্তত পক্ষে টেনে টেনে দেখলো লাস্টের পার্টটা দেখবা, কারণ আমার ভিডিওর মেইন পার্টটাই থাকে লাস্টে। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।